হেফাজতে ইসলাম এবং হাটাজারি মাদ্রাসার দুই রাহবার আল্লামা আহমদ শফি এবং আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইয়ের কবর জিয়ারত করেছি এবং আমরা বিশ্বাস করি যে যেই লক্ষ্য নিয়ে মানে নিরীহ নিরস্ত্র মাদ্রাসা ছাত্রদেরকে নিয়ে হেফাজতের শাপলা চত্বরে যেই গণজমায়েত এখন পর্যন্ত বাংলাদেশে এই কেন্দ্রিক কোনো আইন পাশ হয় নাই। মানে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কটূক্তি করলে মানে তাদেরকে যে আইনের আওতায় নিয়ে আসা দরকার সেটা এখন পর্যন্ত রাষ্ট্র উপলব্ধি করছে না। কিন্তু রাষ্ট্রের কোনো কর্তা ব্যক্তিকে নিয়ে যদি কেউ কটূক্তি করে আমরা দেখি যে তারা অল্প সময়ের মধ্যেই গ্রেফতার হয়ে যান, তাদেরকে রিমান্ডে নিয়ে নেন। কিন্তু আমাদের জীবনের থেকেও যিনি প্রিয় আল্লাহ এবং তার রাসূল তাদেরকে নিয়ে কটূক্তি করা হলে রাষ্ট্রের পক্ষ থেকে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করতে দেখি না। তো হেফাজতে ইসলামের যে 13 দফা ছিল তার মধ্যে অন্যতম দফা ছিল এটি। তো আমরা চাই এবং জাতীয় সংসদেও আমি দেখেছি যে আমাদের এই শরীয়তপুরের হানজালা ভাই উনি এই ব্যাপারটা নিয়ে কথা বলেছেন। তো আমরা চাই যে রাষ্ট্র যাতে বাংলাদেশটা তো আসলে এইটার ক্ষেত্রে মানে আমরা কোনো ধরনের ধর্মবিদ্বেষী আমরা লালন করি না। আমরা কোনোভাবেই চাই না যে কওমি মাদ্রাসার একজন সে হিন্দুদের কোনো ধর্মীয় অনুভূতিতে গিয়ে আঘাত হানুক বা তারাও এসে ইসলাম এবং মুসলমানের যেই আবেগের জায়গা সেইগুলো নিয়ে কথা বলে। প্রত্যেকের যে জায়গাটা সেটার একটা সহ অবস্থান দরকার। তো সেই জায়গা থেকে আমাদের কাছে মনে হয়েছে যে সংসদে অন্তত এই আইনটুকু পাশ করা উচিত।